এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের যে কাউন্সেলিং প্রক্রিয়া 24 তারিখ থেকে শুরু হচ্ছে। সেই জায়গায় যারা ওয়েটিং লিস্টে আছো তারা অনেকেই ভাবছো যে আমাদের কোন ক্যাটাগরি মানে র্যাঙ্ক পর্যন্ত নামবে। সেই জন্য আমি একটা তথ্য তোমাদের মধ্যে শেয়ার করবো আজকে, যে তোমরা নিজেরাই নিজেদের ক্যাটাগরি ওয়াইজ বুঝতে পারবে কাউন্সেলিংয়ের দিন ঠিক সন্ধেবেলায় যে কতজন পুনরায় ওয়েটিং লিস্ট থেকে পাচ্ছে, কোন ক্যাটাগরিতে কতজন পাচ্ছে। সেই বিষয়ভিত্তিক তালিকাটা তোমাদের দেখিয়ে দেবো, বা তোমরা নিজেরা কীভাবে তৈরি করবে সেটা শিখিয়ে দেবো। তাই প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। লিস্ট থেকে কারা চাকরি পাচ্ছে সেটা বোঝার জন্য প্রথমে আমি বলেছি সাবজেক্ট, মিডিয়াম এবং ক্যাটাগরি। অর্থাৎ ধরে নিচ্ছি কোনো একটা সাবজেক্ট জিওগ্রাফি, তার মিডিয়াম হচ্ছে বেঙ্গলি এবং এসসি মেল ফিমেলের ক্যাটাগরির কথা আমি বলছি। এখানে কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্টের কনসেপ্টটা না ভাবলেও চলবে, ক্যাটাগরি ওয়াইজ ভাবো তাহলে সুবিধা হবে এবং তোমাদেরকে বার করতেও সুবিধা হবে। মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, সেখানে এসসি মেল ফিমেল বা এসসি ফিমেল কি ওবিসি ফিমেল এভাবে মেরিট লিস্ট দেওয়া আছে। সেই লিস্টটা তোমাকে রাখতে হবে, এসসি মেল ফিমেল, অন্য কোনো লিস্ট নয়, এসসি মেল ফিমেলের লিস্ট। এরপরে এটাকে প্রিন্ট করে তুমি পাশে রাখতে পারো, তাহলে সুবিধা হবে। এরপরে ওয়েটিং লিস্ট যেটা আছে সেখানে তোমার র্যাঙ্ক হয়েছে দেখা গেলো এসসি মেল ফিমেল অনুযায়ী 2। এরপরে ভ্যাকেন্সি লিস্ট অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে বা দেবে নির্দিষ্ট কাউন্সেলিংয়ের সময়, তখন তোমরা পেয়ে যাবে ফুল ব্লক লিস্ট। এটা কোথা থেকে পাবে না, প্রতিদিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পর দেখা গেলো জিওগ্রাফি যেদিন কাউন্সেলিং হলো একদিন বা দুদিন, সেদিন হয়ে যাওয়ার পর সেই দিন সন্ধ্যেবেলায় এসএসসি দিয়ে দেবে যে এই যে জিওগ্রাফির ভ্যাকেন্সিগুলো ছিল, ভ্যাকেন্সি কোডগুলো ছিল, সেখানে কোন ভ্যাকেন্সি কোন রোল নাম্বার চয়েস করেছে সেই ভ্যাকেন্সি এবং রোল নাম্বার দিয়ে একটা লিস্ট দিয়ে দেবে, এবং সেটা প্রতিটা সাবজেক্টেরই তোমরা পেয়ে যাবে। যেদিন কাউন্সেলিং হবে সেদিন পেয়ে যাবে এবং সেটা ওয়েবসাইটে আপলোড থাকবে। এরপরে কী করতে হবে, এই যে ভ্যাকেন্সি লিস্ট যেটা এসসি মেল ফিমেলের জন্য দেওয়া আছে সেই লিস্টটা আমি 1-2 করে দেখে নিয়েছি। এখানে 30 জনের নাম আছে এসসি মেল ফিমেলে, কি 120 জনের নাম আছে, যাই থাকুক না কেন, সেই লিস্টটা তোমাকে এখানে প্রিন্ট করে রাখতে হবে। এরপরে আমরা এই লিস্ট অনুযায়ী দেখবো যে প্রথমেই রোল নাম্বার আছে এসসির, তার রোল নাম্বার হয়তো R31 বা 13, যাই হোক আর কি। তাহলে 13 রোল নাম্বারটা এই স্কুল ব্লক লিস্টে গিয়ে দেখবো যে কোনো স্কুল চয়েস করেছে কি না। যদি চয়েস করে থাকে তাহলে রোল নাম্বার 13টাকে ক্রস করে দেবো। ঠিক একই রকমভাবে এসসির ক্ষেত্রে পরবর্তী রোল নাম্বার হয়তো R71। এবার স্কুল ব্লক লিস্টে গিয়ে দেখবো, যেটা আমি এসএসসি দিয়ে দেবে বললাম, সেই 71 রোল নাম্বারটা কোনো স্কুল চয়েস করেছে কিনা। যদি চয়েস করে থাকে তাহলে 71টাকে এভাবে ক্রস করে দেবো। এইভাবে এসসি মেল ফিমেলে যতজনের নাম আছে সেই রোল নাম্বারগুলো ওই স্কুল ব্লক লিস্টে গিয়ে দেখবো যে তারা কোনো স্কুল চয়েস করেছে কিনা। কোন স্কুল চয়েস করেছে দেখার দরকার নেই, যদি চয়েস করে থাকে তাদের রোল নাম্বারগুলো কেটে দেবো। এরপরে দেখবো এই রোল নাম্বার অনুযায়ী কতগুলো রোল নাম্বার কোনো স্কুল চয়েস করেনি। তাহলে যতজন স্কুল চয়েস করলো না সেই সংখ্যাটাই কিন্তু আপাততভাবে এসসি মেল ফিমেলের জন্য ভ্যাকেন্সি থাকলো। যে জায়গায় 3 জন পড়ে আছে কি 4 জন পড়ে আছে, তাহলে 4টে স্কুল কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসসি মেল ফিমেল ওয়েটিং লিস্ট থেকে পেয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের মিডিয়ামের ক্যাটাগরি তোমরা বুঝে নিতে পারবে।